একটা ক্যানেলের পাশে এসে মামা এবং লামিশা বসে আছে। আমরা দুজন এসেছি একটি ক্যানেলের পাশে। দেখুন ক্যানেলটি, এই যে এটি হচ্ছে সেই ক্যানেল। ক্যানেলকে আমরা বলি খাল। স্থানীয়ভাবে এখানকার মানুষ এই ক্যানেলকে বলে কি ক্যালান, ক্যালানে যায়। মানে ক্যানেলটা বলে হচ্ছে অপভ্রংশ উচ্চারণ করে বলে কি ক্যালান। তবে জায়গাটি অনেক সুন্দর, এখানে স্তব্ধতা। দেখুন আমি যে কথা বলছি বোধহয় আমার কথাটি শুধু আপনারা শুনতে পাচ্ছেন, আর শুনে থাকবেন হয়তো পাখির আওয়াজ, পাখির কিসকিস শব্দ। এছাড়া যে কোনো বাইরের কোনো নয়েজ সেটা কিন্তু কানে আসবে না, কারণ এটা হচ্ছে মানুষের বসত এলাকা থেকে অনেক দূরে। এটা জমির মাঝখান দিয়ে এই ক্যানেলটা চলে গেছে। নদীর কাজ যেভাবে প্রবাহিত হওয়া সেভাবেই প্রবাহিত হয়েছে, এবং এটা দুপাশে শুধু রয়েছে ফসলের মাঠ আর ক্ষেত। এজন্য এখানে কোনো শব্দ আসে না, কারণ আশেপাশে কোনো রাস্তা নেই যে গাড়ির শব্দ আসবে। আশেপাশে কোনো বসত বাড়িও নেই যে মানুষের শব্দ এখানে হবে। এখানে শুধু, হ্যাঁ ওই দূরে মহিষ দেখা যাচ্ছে, আমরা মহিষের কাছেও যাব, মহিষের সাথেও দেখা হবে। আর মামা তোমার হাতে কি যেন দেখলাম, এটা কি দেখি? শুকনো ক্লিপ। শুকনো ক্লিপ মানে ম্যাচিওর্ড, একটা পরিপক্ক ক্লিপ। দেখুন তো কেউ চেনেন নাকি এটা? এই ক্লিপ দিয়ে শৈশবে খেলেন নাই, কিন্তু গ্রামে বড় হয়েছেন, এরকম মানুষ কি আদৌ আছে? সবাই প্রায় যাদের বাড়ি গ্রামে তারা এই প্রাকৃতিক ক্লিপ দিয়ে খেলেছে। কিভাবে খেলেছে? এই যে চুলে দিলে আর ওঠে না। হ্যাঁ ওই গাছগুলো ওই যে ওখানেই রয়েছে, তোমার এখানেও আছে আপনাদের। এই যে এগুলোই হচ্ছে সেই প্রাকৃতিক ক্লিপ গাছ। দেখুন কত ফল ধরেছে। এই ফলগুলো কিন্তু খাওয়া যায় না। এই ফলগুলো কি করে, এই যে বাচ্চারা এটা দিয়ে খেলে। তবে এটারও বোধহয় কোনো না কোনো উপকার রয়েছে, এবং এটার কোনো না কোনো নাম রয়েছে, কিন্তু আমি এটা জানি না যে আসলে নামটা কি এই উদ্ভিদের এবং কি কাজ। তবে আমরা সাধারণভাবে এটাকে ক্লিপ বলেই অভিহিত করি বা ডেকে থাকি। দেখুন কত ক্লিপের গাছ, এখানে ক্লিপের গাছের কোনো অভাব নেই। ছোট শিশু এখানে যদি আসে তাহলে ক্লিপগুলো খুব ছিঁড়তো এবং মাথায় দিত। যেমন এখানে এসে আমার সোহার কথা ভীষণ মনে পড়ছে। আমার মেয়ে যদি এখানে আসতো সোহা, তবে এই সবগুলো ক্লিপ ও একটা একটা করে তুলে বলতো বাবা তোমার মাথায় দিয়ে দিই, সবগুলো ক্লিপ মাথায় দিয়ে দিত। দেখুন পাখি উড়ে যাচ্ছে, ওড়াউড়ি করছে, আসলে মানে খেলা করছে। ইটস লাইক এ গেম পাখিদের কাছে। এই যে দেখুন উপর দিয়ে প্রদক্ষিণ করছে, এটা হলো ওদের খেলা। কালকে বৃষ্টি হওয়ার কারণে বেশি ভালো করে উড়তেই পারলো না। হ্যাঁ বৃষ্টি যখন হয়, বৃষ্টি এবং দমকা বাতাস ছিল গতকাল, এজন্য পাখিদের ওড়া ছিল অনেক প্রতিকূলতাপূর্ণ, কিন্তু আজকে ওই অবস্থাটা নেই। দেখুন তো ওই দূরে, আপনারা এখানে কি দুটা মহিষ রয়েছে দেখতে পাচ্ছেন? ওই দূরে ঘাস খাচ্ছে, শান্তভাবে মাথা নিচু করে মনের সুখে ঘাস খেয়ে চলছে। এবং এখানে দেখুন একটি নৌকা, নৌকাতে চড়তে কিন্তু ভালোই লাগে। নৌকা ভ্রমণ অত্যন্ত উপভোগ্য। আমরা যে এখানে চড়বো সেই সুযোগটি নেই, কারণ এখানে বৈঠাটা দেখতে পাচ্ছি না, এবং নৌকার মালিকটাকেও চিনি না। কোনো রকম অসুবিধাও হতে পারে, কারণ তার পারমিশনটা অনেক বেশি দরকার। এবং এই নৌকাগুলো হচ্ছে শুধুমাত্র মাছ ধরার নৌকা, মাছ ধরার কাজে ব্যবহৃত হয়, জাল ফেলানোর কাজে। এবং এই জন্য এটাতে কিন্তু পানি রয়েছে, বসার সেরকম জায়গা নেই, কারণ এই নৌকাটা বানানো হয়েছে শুধুমাত্র প্রয়োজনটুকু মেটানোর জন্য, এইটা রাইড করার জন্য না, ঘুরে বেড়ানোর জন্য না। দেখুন আকাশে কত পাখি, এই পাখিগুলোর আসলে নাম কি আমি জানি না, এই যে ফুরুত ফুরুত করে উড়ে বেড়াচ্ছে। সামসিকি পাখি এই পাখির নাম? এই পাখি কি করে, উড়ে বেড়ায় নাকি? খেলা করে উড়ে বেড়ায়, অনেক কিছুই করে। ও, লামিশা এই পাখি সম্পর্কে বিস্তারিত আমাকে একটু জানাচ্ছে, যেহেতু আমি খুব একটা বেশি জানি না এই পাখি সম্পর্কে, সেই জন্য আমি লামিশার থেকে শুনছি। ওই যে দেখুন আকাশে উঠছে।